আজ আমরা পর্ষদ টেস্ট পেপার 24-25 পৃষ্ঠা নম্বর 378 এর আমরা 6-1 দাগের অঙ্কটা করব। এখানে দেয়া আছে স্থির জলে একটি নৌকার বেগ 8 কিমি প্রতি ঘন্টা, নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি এবং স্রোতের প্রতিকূলে 22 কিমি গেলে স্রোতের বেগ কত ছিল। এটা খুব তাড়াতাড়ির মধ্যে আমরা অঙ্কটা করব, তাহলে তোমরা এটা বই বার করো। হ্যাঁ, বইয়ের মধ্যে আমাদের এটা দেয়া আছে। হ্যাঁ, এটা কষে দেখি 1.4 3-7 দাগের অঙ্কটা। হ্যাঁ, পৃষ্ঠা নম্বর 22। হ্যাঁ, ঝটপট তোমরা বার করো। একই দেওয়া আছে স্থির জলে একটি নৌকার গতিবেগ 8 কিমি প্রতি ঘন্টা, নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি এবং স্রোতের প্রতিকূলে 22 কিমি গেলে স্রোতের বেগ কত ছিল। তাহলে আমাদের এখানে স্রোতের বেগ বার করতে হবে। তাহলে স্রোতের বেগটা আমরা ধরে নেব। ঝটপট খাতা বার করো তোমরা। তাহলে ধরি এখানে 3-7 দাগ ধরি স্রোতের বেগ x কিমি প্রতি ঘন্টা। আর এখানে নৌকার বেগ আমাদের দেয়াই আছে, নৌকার বেগ 8 কিমি প্রতি ঘন্টা। তাহলে স্রোতের অনুকূলে আমার নৌকার বেগ কত হবে? স্রোতের অনুকূলে হলে কি হয়? যোগ হয়ে যায়। হ্যাঁ, নৌকার বেগ যুক্ত স্রোতের বেগ। তাহলে স্রোতের অনুকূলে বেগ 8 + x কিমি প্রতি ঘন্টা। তাহলে স্রোতের প্রতিকূলে নৌকার বেগ, প্রতিকূলে নৌকার বেগ কী হবে? নৌকার বেগ বিযুক্ত স্রোতের বেগ 8 - x কিমি প্রতি ঘন্টা। তাহলে এখানে বলা আছে যে নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি যায়। তাহলে আমরা জানি এখানে শর্তানুসারে এবার আমরা করে নেব। শর্তানুসারে কি হয়? 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি এবং স্রোতের প্রতিকূলে 22 কিমি যায়। তাহলে আমরা জানি সময় সমান দূরত্ব ভাজিত বেগ। তাহলে দূরত্ব এখানে 15 কিমি বাই বেগ অনুকূলে 8 + x যুক্ত ফিরে আসছে এখানে স্রোতের প্রতিকূলে 22 কিমি। তাহলে দূরত্ব 22 কিমি বাই বেগ 8 - x সমান মোট সময় লাগলো 5 ঘন্টা। তাহলে এটাও সময় আমার, এটাও সময়, এই দুটো সময় যোগ করে আমার 5 ঘন্টা। এবারে এইটা আমরা সমাধান করে দিলেই অঙ্ক শেষ। তাহলে এখানে কি হবে? 8 + x 8 - x লসাগু। তাহলে এর সাথে এর গুণ হবে 8 × 15 = 120 মাইনাস 15x প্লাস এটার সাথে এইটা 8 × 22 হচ্ছে 176 প্লাস 22x সমান 5। और নিচে হবে a + b a - b। তাহলে কী হয়ে যাবে? a² - b² মানে 8 স্কোয়ার 8 64 মাইনাস x² উপরে হবে আমার 120 176 296 প্লাস এখানে 22x আছে মাইনাস 15x। তাহলে এটা হয়ে গেল 7x সমান 5। और 296 প্লাস 7x সমান এটা এদিকে গুণ হয় 5 × 4 = 20 0 5 × 6 = 30 32 মাইনাস 5x²। এবার সবাইকে আমি কি বাঁ দিকে নিয়ে আসবো। 5x² এলো প্লাস হয়, আচ্ছা প্লাস 7x আছেই আমার এখানে 320 এদিকে এলে মাইনাস হয় মাইনাস 320 আর 296 প্লাস সমান 0। और 5x² প্লাস 7x মাইনাস 6 × 4 = 10 9 × 10 2 × 11 24 = 0। এবারে 5 × 24 = 120 আর 8 × 15 = 120। তাহলে 5x² প্লাস 15x মাইনাস 8x মাইনাস 24 = 0। আর এখানে আমরা কী করব? 5x কমন নিয়ে নেব। তাহলে 5x কমন নিলে এখানে x থাকে
5 3 15, তাহলে এখানে 3, তেমনি -8 কমন এখানে, x + 3 = 0, और x + 3 সমান দুটো আগে লিখে নেব, এর আগে আছে 5x, এর আগে -8, তাহলে দুটি রাশির গুণফল সমান 0, তাহলে প্রত্যেকেই 0 হবে। তাহলে x + 3 = যদি 0 হয়, x সমান -3, এটা হবে না যেহেতু এটা ঋণাত্মক। হ্যাঁ, আমাদের বলেছে স্রোতের বেগ, তাহলে স্রোতের বেগ ঋণাত্মক হয় না। তাহলে আমার এইটা সমান 0 হবে, 5x - 8 সমান 0, और x সমান 8টা ওদিকে গেলে প্লাস হয়, 5টা নিচে নেমে যাবে, সমান 1/3/5, ব্যাস। তাহলে এটা প্লাস আছে আমার ধনাত্মক, তাহলে এটাই হয়ে যাবে। অতএব আমরা লিখে দেবো এখান থেকে, অতএব স্রোতের বেগ 1/3/5 কিমি প্রতি ঘন্টা, ব্যাস এটাই হয়ে গেল উত্তর। এরপরে ঝটপট করে দেবে তোমরা।